বরিশাল নগরীর পোর্ট রোড দখল করে মাসে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন মহানগর মৎস্যজীবী লীগের সাবেক সভাপতি খান হাবিব। এতে করে ওই সড়কটিতে সার্বক্ষণিক যানজট লেগেই থাকে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের যেন কোনো মাথা ব্যথা নেই। ব্যবসায়ীদের অভিযোগ, তাদের কাছ থেকে সিটি কর্পোরেশনের রসিদ দিয়ে 30 টাকা থেকে 70 টাকা পর্যন্ত খাজনা আদায় করছেন ইজরাদার খান হাবিবের লোকজন। সিটি কর্পোরেশন 40 টাকা। আপনাকে সিটি কর্পোরেশনের আমার স্লিপ দেওয়া হয়, আমি 40 টাকা, আমাকে স্লিপ দেখে 40 টাকা নেয়। এই গাড়ি আপনি রাস্তার মাঝখানে প্রতিনিয়ত ভ্যানে ব্যবসা করেন। ধারণা করা হচ্ছে পোর্ট রোড সড়কটি দখল করে বাজার বসানো প্রায় 1.5 শতাধিক ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন আনুমানিক 9 থেকে 10 হাজার টাকা উত্তোলন করা হয়। সে হিসেবে সেখান থেকে মাসে 2.5 থেকে 3 লক্ষ টাকা উত্তোলন করা হয়। রবিবার 17 নভেম্বর সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় শামীম ও শাহিন নামের 2 ব্যক্তি সিটি কর্পোরেশন থেকে খান হাবিবের নামের মাছঘাট ও হাট ইজারার রসিদ দিয়ে সড়ক দখল করা দোকানীদের কাছ থেকে টাকা উত্তোলন করছে। এ সময় পোকার ভেদে 30 টাকা থেকে 70 টাকা পর্যন্ত খাজনা আদায় করছেন তারা। তখন সংবাদকর্মীদের উপস্থিত টের পেয়ে টাকা উঠানো বন্ধ করে চলে যান খান হাবিবের অফিসে। সংবাদকর্মীরা তাদের পিছু নিলে সেখানে গিয়ে দেখা হয় খান হাবিবের ম্যানেজার মোহাম্মদ মুরাদ খানের সঙ্গে। এটা আমাদের 1 বছরের জন্য মোহাম্মদ মুরাদ খান, এটা খান মোহাম্মদ হাবিব না, এটা হলো এর ওয়াইফের নামে। আচ্ছা, যাই হোক, খালেদা বেগম। এটা হলো আইডব্লিউটি থেকে আসলে সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন থেকে কোন এরিয়া আছে? এই রাস্তায় বাজার। কোন বাজার? কাঁচা বাজার রাস্তার আর এই বাজার। রাস্তায় বসে এটা কি বৈধ না অবৈধ? এটা তো হিসেবে তো অবৈধই হয়। মানে রাস্তায় বসা অবৈধ, সেইখান থেকে সিটি কর্পোরেশনের স্লিপ দিয়ে টাকা উঠান, সেটা কি বৈধ? না, এটা হয়েছে কি বাজারের ভিতরে তারা বসতে আছে না, ঠিক আছে, তারা এটা বসতে আছে জোর জুলুম পাবে রাস্তায়, তাও সিটি কর্পোরেশনের স্লিপে। জি, এটা তো আমাদের পারমিশন দিচ্ছে। টাকা উঠান এদিকে অনুমতি দিচ্ছে সিটি কর্পোরেশন। এটা তো রাস্তায় বসে দেখি তো আমরা উঠে বাজারে অনুমতি দিচ্ছে, রাস্তায় বসে আমরা কি বলতে পারি? বলছে না। এ বিষয়ে জানতে খান হাবিবের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ করেননি। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে 5 আগস্ট সরকার পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন খান হাবিব, কিন্তু তার লোকজন বাজার ইজারার নামে সড়ক দখল করে মাসে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন, আর এ পুরো টাকাই চলে যাচ্ছে খান হাবিবের পকেটে। এ বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, আসলে পোর্ট রোডের রাস্তাটা ওটা আমাদের 50% একটা জায়গা আছে, সব মিলে রাস্তার ভিতরে, অর্থাৎ রাস্তার ভিতরে আমাদের কোনো বাজার নেই। বাজারটা হলো রাস্তার থেকে ভিতরে মাছের আরো বিভিন্ন ইটি আছে, ওখানেই বসবে, মানে রাস্তার ভিতরে বসে। এবং এই রাস্তার উপরে বসা নিয়ে আমাদের যে একটু আগে শুনলেন যে আমাদের ম্যাজিস্ট্রেট এখানকে ইতি করবে আর কি, এর মধ্যে সর্বমোট 20 বারের মতো অভিযান করছে। অভিযান করার পরে তাদেরকে উচ্ছেদ করা হয়, উচ্ছেদ করার পরে তারা চলে যাওয়ার পরে কয়দিন পরে আবার ঠিক আগের মতো বসে, এভাবে চলছে আর কি। অর্থাৎ রাস্তার উপরে সিটি কর্পোরেশনের কোনো হাট নাই, হাট কখনোই রাস্তার উপরে বসবে না। হাট অবশ্যই তার নির্দিষ্ট জায়গা যে আছে জায়গার ভিতরেই বসবে, এর বাইরে বসার কোনো সুযোগ। তাদের যে রসিদগুলোর মধ্যে আমাদের বরিশাল সিটি কর্পোরেশনের নাম লেখা আছে, এবং একই সাথে ইজারাদারের নাম কিন্তু আছে। যেহেতু ইজারাদারের নাম আছে, স্লিপটা ঠিক আছে। তবে রাস্তার উপরে যারা দোকানগুলো বসে, এই দোকানগুলো থেকে যে তারা কালেকশন করে, এই কালেকশনটা সম্পূর্ণ অবৈধ, এটা ঠিক নাই। তারা বলবে আমাদের নির্দিষ্ট জায়গা তাকে ইজারা দেওয়া হয়েছে 50% জায়গার ভিতরে, অর্থাৎ ভিতরের যে বাজার আছে বাজারটা আমরা ইজারা দিয়েছি, কিন্তু রাস্তা কাউকে ইজারা দেওয়া হয়নি। যদি সে রাস্তা থেকে এই স্লিপ দিয়ে টাকা তোলে, এই টাকা সম্পূর্ণ অবৈধ, এখানে তার তোলার কোনো এখতিয়ার নেই।